নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আজকে আমাদের জন্য খুবই একটা ভালো খবর আছে, স্পেশালি ন্যাশনালিস্ট এবং যারা দেশপ্রেমিক আছেন তাদের জন্য। ভারত সাকসেসফুলি হাইপারসনিক টেকনোলজির মিসাইল টেস্ট করেছে। সাকসেসফুলি টেস্ট হয়েছে মানে আমরা এখন ওই এলিট গ্রুপের পর্যায়ে চলে এলাম যেসব দেশের কাছে হাইপারসনিক মিসাইলস ক্যাপাবিলিটি আছে এবং যারা হাইপারসনিক মিসাইল ফায়ার করতে পারবে। হাইপারসনিক মিসাইল সেগুলোকে বলে যার স্পিড মাক 5 এর উপরে হয়। মাক 5 মানে হচ্ছে শব্দের গতিবেগের 5 গুণের বেশি, ঠিক আছে? তো সেটা হলো মাক 5। সো আমরা এই গ্রুপে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন, এটা রয়টার্সের খবর। ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট অফ হাইপারসনিক মিসাইল পুটস ইন অ্যামং এলিট গ্রুপ, ঠিক আছে? আমরা সেই এলিট গ্রুপের পর্যায়ে চলে এলাম যাদের কাছে এই মিসাইল ক্যাপাবিলিটিস আছে। কোন কোন দেশের কাছে এই মিসাইল হাইপারসনিক মিসাইল ক্যাপাবিলিটিস আছে? ইউনাইটেড স্টেটস এর কাছে আছে, চায়নার কাছে আছে এবং রাশিয়ার কাছে আছে। আমরা ফোর্থ কান্ট্রি হলাম যাদের কাছে হাইপারসনিক ক্যাপাবিলিটির মিসাইলস আছে এবং অনুমান করা হচ্ছে এই মিসাইলের স্পিড হচ্ছে মাক 9, মানে শব্দের গতিবেগের 9 গুণের সমান হবে এই মিসাইলের গতিবেগ। এবং আজ সকাল সকাল আমি যদি খুলে দেখাতে পাচ্ছি, রাজনাথ সিং, আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সকাল সকালই টুইট করেছেন যে আমরা মানে ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন ডিআরডিও ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে, মানে ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে সাকসেসফুলি টেস্ট করেছে এবং আমরা সফল হয়েছি এই মিসাইল নিক্ষেপণে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার স্যাপার। আমি যদি খবরের আরো যদি আপনাদেরকে ডিটেলসে দেখাই, এখানে দেখুন যে এই মিসাইলের রেঞ্জ হলো 1500 কিলোমিটার বা 930 মাইলেরও বেশি। অনুমান করা হচ্ছে যে 1800 কিলোমিটারের রেঞ্জ আছে এটা। তো 1800 কিলোমিটার যেটা রেঞ্জ বলা হচ্ছে সেটাকে এখানে এভাবে বলা হচ্ছে যে 1500 কিলোমিটারের বেশি, ঠিক আছে? সো অবভিয়াসলি পাকিস্তান তো কভার করতেই পারবে, চায়নাও কভার করে দেবে, কোনো অসুবিধা নেই। এবং আশেপাশে যত কান্ট্রিজ আছে সবগুলোকেই কভার করে দেবে। এবং এটা শুধুমাত্র আমাদের ডিফেন্সের ক্ষেত্রে যে একটা নতুন পালক জুড়ে গেল ভারতের মানে ডিফেন্সের মুকুটে, সেরকম ব্যাপার শুধু নয়। দেখুন, আমাদের কাছে যদি চায়নার রেসপেক্টে ইয়া ইউনাইটেড স্টেটসের তুলনায় দেখেন, তো তাহলে আমাদের ফাইটার এয়ারক্রাফট অনেক কম আছে। তো এরকম মিসাইলস যেগুলো হাইপারসনিক ক্যাপাবিলিটির মিসাইলস যদি থাকে, তো তাহলে কি হয়, তো ফাইটার জেটের পরিপূরক হিসাবে এটা অনেকটা কাজ করতে পারে। কারণ এই আপনার হাইপারসনিক মিসাইলকে শুট ডাউন করার মতো এখনো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি। মানে এখনো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম হাইপারসনিক মিসাইলকে শুট ডাউন করতে পারে না। এবং এর যে টার্গেট হয় সেই টার্গেট একদম অচুক হয়। মানে ও একবার যখন টার্গেট লক হয়ে গেল তখন তাকে গিয়ে হিট করবেই, আর কোনো উপায় নেই, আপনি একে ডিসব্যান্ড করতে পারবেন না। সো ইন্ডিয়ার জন্য এটা খুবই বড় ব্যাপার। এর আগে আমাদের কাছে সুপারসনিক মিসাইলস ছিল, সুপারসনিক মিসাইলস যেগুলো স্পিড ম্যাক 5 এর নিচে। এবং আমরা কিছুদিন আগে MIRV টেকনোলজি মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট পেলোডওয়ালা রিএন্ট্রি ভেহিকলস কে আমরা নতুন করে ইন্ট্রোডিউস করেছিলাম কিছুদিন আগে। মানে ডিআরডিও এবং মনে হয় হিন্দুস্তান এরোনটিক লিমিটেডসের একসঙ্গে যৌথ প্রচেষ্টায় মনে হয় তৈরি হয়েছিল। যাই হোক, টেকনোলজিটা দেশীয় টেকনোলজি, সম্পূর্ণভাবে ভারতেই তৈরি হয়েছিল। কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম পুরো দুনিয়াকে যে আমাদের কাছে MIRV টেকনোলজি আছে। এখনই যখন আমরা দেখিয়ে দিলাম যে হাইপারসনিক টেকনোলজি আছে এবং সেই হাইপারসনিক টেকনোলজির মিসাইলস আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, মানে ল্যান্ড টু সি টু ল্যান্ড, সব জায়গা থেকেই আমরা নিক্ষেপ করতে পারবো। তো এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। কারণ যত অ্যাডভান্স মিলিটারিজ আছে দুনিয়াতে, যত অ্যাডভান্স মিলিটারিজ আছে তাদের মধ্যে মাত্র 3টে দেশের কাছে এই ক্যাপাবিলিটিস ছিল। এখন ভারত চতুর্থ হয়ে গেল। সো আমাদের জন্য বড় খবর এবং বড় আনন্দের খবর। যারা ডিফেন্স বা ডিফেন্স রিলেটেড খবর ভালোবাসেন তাদের জন্য তো খুবই মানে বড় ব্যাপার, এবং যারাই দেশপ্রেমিক তাদের জন্য সত্যিই কিন্তু বড় ব্যাপার।
আমাদের অবভিয়াসলি আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের সায়েন্টিস্টদের, আমাদের ডিআরডিওর যারা ইঞ্জিনিয়ার্স আছে তাদেরকে। আমরা অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ আমাদের দেশকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, মানে ডিফেন্স টেকনোলজির ক্ষেত্রে, কারণ পুরোপুরি এটা ইন্ডিজেনাস টেকনোলজি, ভারতেই তৈরি হয়েছে। আমাদের কাছে কেবলমাত্র আর একটা জিনিসই ল্যাক করছি আমরা, সেটা হলো ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন। ওটা যদি আমরা স্বদেশি প্রযুক্তিতে বানিয়ে নিতে পারি তাহলে আর আমাদের প্রবলেম হবে না, মানে বাইরের কাছ থেকে রিলাই করতে হবে না যে হ্যাঁ ওই কান্ট্রি আমাদেরকে ইঞ্জিন দেবে, জিই ইঞ্জিন দেবে কি রোলস রয়েস ইঞ্জিন দেবে, তারপরে আমরা আমাদের ইন্ডিজিনাস এয়ারক্রাফট ডেভেলপ করতে পারবো। এই ব্যাপার স্যাপারে আমাদেরকে আর পড়ে থাকতে হবে না। সো এই একটা জিনিসই আমাদের কাছে ল্যাক আছে। তো এইটা যদি হয়ে যায় তো তাহলে আমরা পুরোপুরি ইন্ডিজিনাসলি এয়ারক্রাফট ডেভেলপ করতে পারবো এবং সেটা হয়তো ফিফথ জেনারেশন এয়ারক্রাফটও করে নিতে পারবো। বাট যেটা হয়েছে সেটা একটা বড় খবর, কারণ যখন আমরা মিসাইল টেকনোলজিকে ডেভেলপ করি সেখানেও ইঞ্জিনের প্রয়োজন হয়, জেট ইঞ্জিনের প্রয়োজন হয়, র্যামজেট বা অন্য কোনো জেটের প্রয়োজন হয়। বাট সেইগুলোই আস্তে আস্তে ডেভেলপ হতে হতে ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিনে পরিণত হয়। তো এটা আমাদের প্রযুক্তির ক্ষেত্রে বড় পদক্ষেপ। আমি আপনাদেরকে খবরটা জানিয়ে রাখলাম কারণ আমার মনে হলো আপনাদেরকে জানানো উচিত, কারণ দেশাত্মবোধক মানুষ আমার চ্যানেলে প্রচুর আছে, যারা দেশপ্রেমিক মানুষ এক কথায় বলা চলে, এবং যারা পশ্চিমবঙ্গের মমতা মোদির খবরের বাইরে দেশে কি হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপটে বা ডিফেন্সের প্রেক্ষাপটে কি হচ্ছে, আমরা জিওপলিটিক্সে কোন জায়গায় পৌঁছাচ্ছি সেটার খবর রাখতে চাই এবং ভালোবাসে, সেজন্য আমি আপনাদের সামনে খবরটা রাখলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।